ফেসবুকে নতুনরা কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাবেন হাতে কলমে দুইটা উপায় দেখিয়ে দিব এই ভিডিওতে। তো যদি আপনি ফেসবুকে নতুন হয়ে থাকেন, আপনি কন্টেন্ট মনিটাইজ করতে চান, তাহলে সবার আগে আপনাকে এটা চেক করতে হবে যে আপনি যে ভিডিওগুলি তৈরি করছেন এই ভিডিওগুলি আপনার ফর ইউতে পৌঁছাবে কিনা, ফেসবুক আপনার ভিডিওগুলি ফর ইউতে নিয়ে যাবে কিনা, এটা আপনাকে সবার আগে চেক করতে হবে। এটা আপনি কিভাবে চেক করে দেখবেন? তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এখানে, অথবা আইডি অথবা পেজ, যেখানেও আপনি চলে আসবেন। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল আইকন থাকবে, আপনি প্রথমেই এইখানে ক্লিক করবেন। তো মূলত এই যে ফর ইউতে যাবে কিনা আপনার ভিডিওগুলি, এইটা চেক করতে হলে কিন্তু আপনাকে বেশ কয়েকটা ধাপ কিন্তু অতিক্রম করতে হবে, কয়েকটা সেটিং আপনাকে চেক করতে হবে। এই সেটিং গুলো আমি একটা করে দেখিয়ে দিব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন। তো প্রোফাইলে আসার পর আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। আসার পরে আপনি যে ভিডিওগুলি 1 থেকে 2 দিন আগে আপলোড করে ফেলেছেন, আপনি কি করবেন, ওই ভিডিওগুলি নিচে এইখানে দেখতে পাবেন সি ইনসাইট নামে একটি অপশন। মানে আপনি যে ভিডিওগুলি 2 দিন 3 দিন আগে আপলোড করেছেন, ওই রকম ভিডিওর নিচে এরকম সি ইনসাইট অপশন পাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। মনে রাখবেন যে ভিডিওগুলি আপনি রিসেন্ট আপলোড করেছেন ওইখানে গেলে কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন না। তো যখন আপনি এখান থেকে সি ইনসাইটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে আপনার এই কন্টেন্টের একটা টিক মার্ক আইডেন্টিটি কিন্তু দেওয়া হয়েছে ফেসবুক থেকে, যে আপনার এই ভিডিওগুলো ঠিক রয়েছে, কোনো প্রকার সমস্যা আপনার এই ভিডিওতে ফেসবুক পায়নি, এবং আপনার এই ভিডিওগুলো কিন্তু সঠিক পরিমাণে কিন্তু রিচ দেওয়া হবে, এটা এখান থেকে উল্লেখ করেছে। তো এখন যদি আপনার এখানে এরকম টিক মার্ক না থেকে অন্য কোনো সমস্যা এখানে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন এইখানে আপনার এই ভিডিওগুলি, মানে যে কয়টা ভিডিওতে এরকম টিক মার্ক শো না করবে, ওই কয়টা ভিডিও কিন্তু আপনার কোনোদিন কিন্তু ফরিতে কিন্তু পৌঁছাবে না, কোনোদিন কিন্তু রিচ কিন্তু পাবে না ফেসবুক থেকে। তাহলে রিচ যদি না পাই, ভিডিও ফরিতে যদি না যায়, তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন কিভাবে? কোনোদিন কিন্তু সম্ভব নয়। তাহলে অবশ্যই আপনাকে এখানে টিক মার্ক করা আছে কিনা এইটা আপনি এখান থেকে চেক করে নেবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনি আবারও এরকম প্রোফাইলে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার পেজ বা আইডির এরকম নাম কিন্তু এগুলো শো করবে উপরে। আপনি কি করবেন, এখান থেকে নামে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি পাবেন এইখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেবল নামে একটি অপশন। আপনার পেজ বা আইডি এইখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা এইটা আপনাকে চেক করে নিতে হবে। যদি এইখান থেকে রেকমেন্ডেবল থাকে, তাহলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার পেজ হোক অথবা আইডি হোক, এই ভিডিওগুলি কিন্তু আপনার ফরিতে পৌঁছাবে। আপনার এই ভিডিওগুলি ফেসবুক কিন্তু সাজেশনে কিন্তু পাঠাবে অন্যের ভিডিওর সাথে, এটা কিন্তু ফেসবুক এখান থেকে উল্লেখ করেছে। এখন আপনার যদি কোনো রকমে এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা শো করে, তাহলে বুঝে নেবেন আপনি এই পেজে বা এই আইডিতে যতই ভিডিও আপলোড করেন না কেন, জিন্দিগিতে কোনোদিন আপনার এই ভিডিওগুলি কিন্তু ফরিতে কিন্তু ফেসবুক কিন্তু পৌঁছাবে না। ফলাফল স্বরূপ আপনার পেজে ভিউজ আসবে না, ভিডিও ভাইরাল হবে না, আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না। যদিও পেয়ে যান, একটা পয়সা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। অবশ্যই এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা চেক করে নেবেন, কিছুদিন পর পর আপনি চেক করবেন। তো এইটা গেল আপনার একটা বিষয়, যে আপনার ভিডিওগুলি ফরিতে পৌঁছাবে কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে। তো এখন আপনাকে দ্বিতীয় কাজটা করতে হবে, যদি আপনি ফেসবুকে নতুন কন্টেন্ট মনিটাইজ পেতে চান, সেটা হলো কোনো একটা নিশ, মানে কোনো একটা বিষয়ের উপর আপনি রেগুলার ভিডিও তৈরি করবেন। হতে পারে ব্লগ ভিডিও, হতে পারে এরকম আমি যেরকম টিউটোরিয়াল ভিডিও দেই এরকম, হতে পারে ফানি ভিডিও, মানে যাই কিছু হোক না কেন ওই রকম কোন একটা কিছুর উপর নির্ভর করে আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে। তাহলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার ফলোয়ার আসবে, আপনি এখান থেকে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজ পাবেন। এগুলো না করে যদি আপনি হজবরল কোনো কিছু করেন ফেসবুকে, আপনি সারা জীবন এখানে কাজ করবেন, কোনোভাবে কোনো কিছু কিন্তু আপনার হবে না। অবশ্যই কথাটা মনে রাখবেন। যদি আপনি এই দুইটা নিয়ম সঠিকভাবে মানতে পারেন, প্রথমটা হলো আপনার পেজের ভিডিওগুলি ফরিতে যাবে কিনা এটা আপনি চেক করে নেবেন। দ্বিতীয়ত কোনো একটা বিষয়ের উপর আপনি এখানে রেগুলার ভিডিও দিবেন, অবশ্যই আপনি এখান থেকে আজ হোক কাল হোক কন্টেন্ট মনিটাইজ পাবেন, ইনকামও করতে পারবেন। প্রত্যেকেই কিন্তু এইভাবে কিন্তু ইনকামটা করছে বা ইনকামটা এইভাবে কিন্তু হয়ে থাকে।